উপস্থিত বাংলার 10 কোটি মানুষের অভিভাবক, আমাদের সকলের প্রিয় নেত্রী, বাংলার জনপ্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উপস্থিত সমস্ত রাজ্যের গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী, সমস্ত পুলিশ আধিকারিক এবং উপস্থিত আমার সমস্ত পুজো পাগল ভাই এবং বন্ধুরা, আজকের এই প্রশাসনিক সভায় আসার আগে যখন আমি এখানে আসছিলাম, অনেক সাংবাদিক বন্ধুরা আমাকে জিজ্ঞেস করছিল যে শাশ্বত আজকে দিদির কাছে কি চাইবে গো। আমার তখন একটা ছোটোবেলার কথা মনে পড়ে গেল। মহালয়ার দিন আমরা না মা আমাদের কটা জামা দেবে, কটা জুতো দেবে, সেটা আমরা ভাবতাম, কিন্তু হ্যাংলার মতো তাকিয়ে থাকতাম, চাইতাম না। কিন্তু মা না বলতেই মহালয়ার দিন দিত আমাদের। আর আজকেও আমাদের মহালয়া, আজকে দিদি আমাদের না চাইতেই আমাদের অনেক কিছু উনি দেন, এবং আজকে উনি আমাদের দিক নির্দেশ করবেন আমরা কিভাবে আমরা দুর্গাপুজোটা এবছর করব। আজকের আপনারা জানেন 10-15 বছর আগেও 15 বছর আগে আমরা যখন পুজো করতাম, সমস্ত প্রশাসনিক দপ্তরে আমাদের ঘুরে বেড়াতে হতো একটা পারমিশনের জন্য। কিন্তু 2013 সালে দিদি আমাদের একটা সিঙ্গেল উইন্ডো কাউন্টার করে দিলেন। তারপরে দিদি কি করলেন, আজকে যেটা আসানে পরিণত করেছেন, আমরা নিজেদের ক্লাবে বসে, আমরা নিজেদের ঘরে বসে আজকের পুজোর পারমিশন করতে হয়, আজকে আমাদের কারুর কাছে যেতে হয় না। এগুলো আমরা দিদির কাছে শিখেছি কিভাবে কাজ করতে হয়। আমরা কৃতজ্ঞতা জানাই। আজকে দেখুন কি চাইবো, আজকে কলকাতা কর্পোরেশন বলুন, দমকল বলুন, সমস্ত দপ্তর দিদি ফ্রি করে দিয়েছেন। আজকে যারা আমাদের মানে কোনো চাওয়ার এখানে আমাদের কিছুই থাকে না, কিন্তু তারপরেও একটা কথা না বললে নয়। দিদি শুধু বলেছিলেন যে এরা শুধু দুর্গাপুজো করে না। 2017 সালে একটা রক্ত সংকট হয়েছিল, তখন দিদিমণি অরূপদা মারফত আমাদের বলেছিল যে ওদের বল যে একটা রক্তদান শিবির করার জন্য। দিদি জানলে আপনি খুশি হবেন, 8ই জুন 2025 এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এবং ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে, কলকাতার ঠাকুরপুকুর থেকে ব্যারাকপুর, রাজারহাট থেকে হাওড়া, আমাদের সমস্ত পুজো পাগলরা এখানে 4336 জন লোক রক্ত দিয়েছে। এবং আমাদের বর্ধমানে, পূর্ব বর্ধমানে যে আমাদের পুজো সমন্বয় পরিষদ আছে প্রায় 150 ক্লাব নিয়ে, সেখানেও তারাও 424 জন দিয়েছে। 4772 জন রক্ত দিয়েছে দিদি। আপনি শুনলে খুশি হবেন। এটা আপনার কাছে আমরা শিখেছি মানুষের পাশে কি করে আমাদের দাঁড়াতে হবে। দিদি আরেকটা কথা আপনাকে বলি, যে আমরা এই কাজ করার উৎসাহ উদ্দীপনা পাই কিভাবে। আমরা যখনই ধরুন এই নেতাজি ইন্দোর বা ক্ষুদিরাম আমরা বুক করতে যাই, তখন আমরা প্রথমেই যাই অরূপদা ববিদার কাছে। কিন্তু আমি আপনাদের বলি 24 ঘন্টা আমাদের লাগে না, অরূপদা ববিদা বলে যা দিদি তোদের পারমিশন দিয়ে দিয়েছে। এটা কিন্তু আমাদের কাছে আরেকবার দিদির কাছে আমি কৃতজ্ঞতা জানাই। আজকে কলকাতায় একটা ডিজাস্টারও আমি বলতে পারবো না, দমকল দপ্তর যেভাবে সুজিত দ্বারা আমাদের গাইড করেন, একটা কোনো ডিজাস্টারে এই গত কয়েক বছরে আমাদের এটা হয়নি, কেন যেরকম গাইডলাইন আমাদের করেছে। আপনারা জানেন এই পুজো আমাদের হয় বর্ষাকালে পুজো হয়, অনেক সময় জল জমার একটা সমস্যা হয় বা আমাদের মশার প্রাদুর্ভাব হয়। ববিদা অতীন্দা আমাদের গাইড করে দেন। আমরা কিন্তু চেষ্টা করি যে মানুষের যাতে পুজোর সময় কোনো রকম কোনো অসুবিধা হয় না। সবার আমরা চন্দিমাদি রয়েছে এখানে আমাদের, তিনি আমাদের করেন, দেবাদার কাছে যাই, যে যখনের কাছে যাই আমরা কিন্তু সবার কাছে আমরা উপকার পাই। কিন্তু একটা দুঃখের কথা আপনাদেরও বলে যেতে চাই, গত বছর দুর্গাপুজোর আগে একটা ঘটনা ঘটে গেল। আমরা সবাই দুঃখ পেয়েছিলাম, আমরা সবাই প্রতিবাদ করেছিলাম, এখানে আমরা যারা আছি সবাই প্রতিবাদে সোচ্চার হয়েছিলাম। কিন্তু আমরা কি দেখলাম, হঠাৎ দুর্গাপুজোর আগে বলতে শুরু করে দেওয়া হলো যে দুর্গাপুজো তোমাদের করতে হবে না, দুর্গাপুজোকে ছোট করে দাও। আমি তাদের কাছে একটা কথা বলে যেতে চাই, দুর্গাপুজো আজকে শুধু কোনো একটা ধর্মীয় উৎসব নয়। বাংলার দুর্গাপুজোর সাথে 80,000 কোটি টাকার একটা অর্থনীতি জড়িয়ে আছে। এটা বাংলার জিডিপির প্রায় 5%। এবং আজকে যদি ধরুন বাংলায় 43,000 দুর্গাপুজো হয়, যদি 50 জন করে মানুষ, মানে মৃৎশিল্পী থেকে শুরু করে ডেকোরেটর ভাইরা থেকে শুরু করে ইলেকট্রিশিয়ান ভাইরা যদি থাকে, তাহলে এটা প্রায় 20 থেকে 25 লক্ষ মানুষ ডিরেক্টলি জড়িত। আর যদি পরিবারকে ধরেন, প্রায় 1 কোটি মানুষ এই বাংলার দুর্গাপুজোর সাথে যুক্ত। বাংলার দুর্গাপুজোকে এভাবে আপনারা বন্ধ করতে পারবেন না, ছোট করতে পারবেন না। আমরা হঠাৎ দেখতে পাই কি জানেন, কেউ এসে অনেক সময় বলে দুর্গাপুজো কলকাতায় নাকি হয় না, বাংলায় দুর্গাপুজো হয় না, সরস্বতী পুজো হয় না।
আবার কয়েকদিন আগে দেখলাম কেউ বলে গেলেন জয় মা দুর্গা, জয় জয় মা কালী, জয় মা দুর্গা। আরে দুর্গাটাকে বলতে শিখুন, গড় ঘয়ের পার্থক্যটাকে বুঝতে শিখুন, দুর্গা দুর্গাটাকে বলতে শিখুন। ঘ মানে বাঙালি বোঝে ঘা। আপনারা তো ঘা দিয়েছেন, পুজোয় পুজোয় আপনারা ইনকাম ট্যাক্সের চিড়ি বাটিয়ে দিচ্ছেন কেন? কলকাতার দুর্গাপুজোকে, বাংলার দুর্গাপুজোকে এভাবে ছোট করার কোনো চেষ্টা করবেন না। শুধু দিদির কাছে একটা আবেদন জানিয়ে যাই, সবার কাছে বলে যেতে চাই, 2025-এর সন্ধি পুজোয় আমাদের একটাই প্রার্থনা থাকবে, দিদির সুস্বাস্থ্যের কামনা আমরা করব। এবং আমরা 2026-এর দুর্গাপূজার প্রতিটি মণ্ডপে দিদি তোমাকে আমরা এইভাবেই চাই, দিদি আমরা তোমাকেই চাই বলে দিদির কাছে আজ আমরা, দিদি আমাদের যেরম নির্দেশ দেবে আমরা সেইভাবে এবারে দুর্গাপুজো করব। এবং আপনারা জানেন দিদিকে কিছু দিতে গেলে দিদি সব কিছু ফেরত দিয়ে দেন। আমি সমস্ত কলকাতা বাংলা দুর্গাপুজোর পক্ষ থেকে দিদিকে একটা সামান্য উত্তরীয় দিয়ে আমরা সংবর্ধনা দিতে চাই। দিদি আপনি ভালো থাকুন, আপনি সুস্থ থাকুন, নিজের প্রতি খেয়াল রাখুন, তাহলে আমরা সবাই মিলে ভালো থাকবো। বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি, বাংলার দুর্গাপুজো নিরাপদ থাকবে, এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার, ভালো থাকবেন সবাই। ধন্যবাদ শাশ্বত মহাশয়। আমরা আমাদের মাঝে পেয়েছি ভারত সেবাশ্রম সংঘর শ্রদ্ধেয় স্বামী দিব্য জ্ঞান আনন্দ মহারাজজিকে। ওনাকে অনুরোধ করব ওনার বক্তব্য পেশ করার জন্যে। হ্যালো। ओम अहैतुकीं प्रेम घन दिव्यमूर्तिम आचार्य रूपम प्रणवम नमामि, आचार्य रूपम प्रणवम नमामि। सर्वेषां मंगलम भूयात्, सर्वे सन्तु निरामया, सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःख भाग भवेत्। उपस्थित मातृसमा माननीय मुख्यमंत्री महोदया, ভারত সেবাশ্রম সংঘের সঙ্গে তার নিবিড় সম্পর্ক, পূজনীয় দিলীপ মহারাজের সঙ্গে তার শ্রদ্ধার সম্পর্ক। স্বামীজি অসুস্থতার কারণে আসতে পারেননি। কিছু সম্পর্ক চিরন্তন, নির্মল সম্পর্কের উষ্ণতা চিরনবীন। তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভারত সেবাশ্রম সংঘের সম্পর্ক চিরনবীন এবং দিলীপ মহারাজের সঙ্গে যে সুসম্পর্ক আজও পর্যন্ত অব্যাহত, অকৃত্রিম। তাকে প্রণাম জানাই। মাতৃসমা, তাকে প্রণাম জানালে অত্যুক্তি হবে না। উপস্থিত সন্তমণ্ডলী, তাদের চরণে প্রণাম। বিভিন্ন ধর্মীয় প্রতিনিধিবৃন্দ আছেন, তাদের যথাযোগ্য স্থানে সম্মাননা জ্ঞাপন করছি। মাননীয় মন্ত্রী মহোদয়গণ, পশ্চিমবঙ্গ সরকারের আধিকারিক বৃন্দ, প্রশাসনিক কার্যকর্তা বৃন্দ এবং পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক বৃন্দ, মা বোনেরা যারা আছেন, সকলকে যথাযোগ্য স্থানে সম্মাননা জানাই। আজ প্রশাসনিক ও সমন্বয় বৈঠক। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া যেভাবে দুর্গাপুজোকে বিশ্বের দ্বারে পৌঁছে দিয়েছেন, সাংগঠনিকভাবে আমরা আজকে বিভিন্ন ক্লাব, বিভিন্ন সংগঠন, তার সঙ্গে আমরা আছি। বিভিন্ন ক্লাবে আমরা যাই, আমাদের দেবাশিস দা আছেন, আমাদের শোভনদা আছেন, আমাদের কার্তিক দা আছেন বিবেক মেলার। বেশিরভাগ পশ্চিমবঙ্গ সরকারের প্রোগ্রামের সাথে দিলীপ মহারাজ আমাকেই যুক্ত করে দেন, আমাকেই যেতে হয়, এটা আমার পরম সৌভাগ্য। পূর্ব বর্ধমান জেলাতেও আমরা কাজ করি। আজকে আমি দেখছি যে দুর্গাপুজোর যে সমন্বয়, আমরা যদি সকলে সম্প্রীতির বার্তা নিয়ে দুর্গাপুজোকে আরও সুন্দর করে তুলি, আমরা সকলে একত্রিত হয়ে সম্মিলিত হয়ে মহামিলন, মহাজাগরণ, তারপরেই সমন্বয়। মাননীয়া মা চেয়েছেন সমন্বয় বৈঠক, কিন্তু আমাদের দুটো কাজ করতে হবে, একটা হলো মহাজাগরণ আর একটা হলো মহামিলন। মহাজাগরণ না আনলে, মহামিলন না আনলে সমন্বয় হতে পারে না। তো মহাজাগরণ কিসের? একটু আগে আমরা একটা গান শুনছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীর, সেটা সুরকার তিনি, রূপকার, সেই গানের তিনি রচয়িতা।
যে মানবিকতার মেলা, তা আমরা যদি মানবিক না হই, মহাজাগরণ কিসের? নৈতিকতার জাগরণ, বিবেকের জাগরণ, মানবিকতার জাগরণ। স্বামী প্রণবানন্দজি তাই বললেন যে মহাজাগরণ, মহামিলন, তারপরে সমন্বয়। মিলন কেমন? পরস্পর আমরা মিলনের বার্তা নিয়ে এই পুজোকে সুন্দর করে তুলব। কাঁধে কাঁধ মিলিয়ে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সকলের পুজো। এই পুজো বিশ্বের হাজার হাজার মানুষ, লক্ষ কোটি মানুষ তাকিয়ে থাকে কবে দুর্গা পুজো হবে বাংলার দিকে। তা আমরা সেই মহামিলন এবং মহাজাগরণ আমরা অবশ্যই হৃদয়ে রেখে পুজোকে সমন্বয়ের দিকে নিয়ে যাব। তাহলে সমন্বয় সার্থক হবে। মহাজাগরণ, মহামিলনের আহ্বান রাখছি সবার কাছে। ভারত সেবাশ্রম সংঘ এই মঞ্চেই আমাদের উদ্বোধন করেছিলেন। ভারত সেবাশ্রম 100 বছরের মাননীয়া দিদি ছিলেন, আমি তাকে বরণ করেছিলাম ফুলের তোড়া দিয়ে। আজকে মনে পড়ছে এই মঞ্চে তিনি বিনা পয়সাতে আমাদের মঞ্চতে কোনো ভাড়া নেননি, আরও অনেক কাজ করে দেন। সুন্দরবন অঞ্চলে আমাদের স্কুল করে দিয়েছেন, মহেন্দ্রগঞ্জ, গঙ্গাসাগরে বিভিন্ন প্রকল্প করে দিয়েছেন। আমাদের দিলীপ মহারাজের আরোগ্য কামনা করবেন আপনারা, তিনি অসুস্থ, তার সাথে নিবিড় সম্পর্ক। তা ভারত সেবাশ্রম সংঘের অকৃত্রিম বন্ধু মাননীয় মুখ্যমন্ত্রী, তাকে শ্রদ্ধা নিবেদন করছি, তার দীর্ঘায়ু প্রার্থনা করছি। মহামিলন, মহাজাগরণ, মহাসমন্বয় নিয়ে আমরা দুর্গা পুজোকে সার্থক করে তুলব। সকলের শিরে মা দুর্গার মহান আশীর্বাদ বর্ষিত হবে। বিদ্যা সমস্তস্তবদেব ভেদা, স্ত্রিয়া সমস্ত সকলা জগৎসু। চণ্ডীর 11 অধ্যায়ের নারায়ণ স্তুতিতে বলা আছে, সব নারী জাতির মধ্যে আদ্যা শক্তি, পরমা প্রকৃতির শক্তি রয়েছে। সেই মাতৃস্বরূপিণী মমতা বন্দ্যোপাধ্যায় মহাদয়া, তিনিও সেই মায়েদের জন্য গ্রামে যাই দেখি, সেখানে মেয়েরা স্কুলে যেতে পারে না, সেখানে কন্যাশ্রী সাইকেলে তারা স্কুলে যায়। তারপরে তাদের বিবাহ হবে, তার জন্য রূপশ্রী। তারপরে বিবাহের পরে মায়েরা কিভাবে সংসার অতিবাহিত করবেন তার জন্য লক্ষ্মীর ভাণ্ডার, আবার স্বাস্থ্যসাথী, তারপরে আবার বার্ধক্য ভাতা। এইভাবে মায়ের মতো তিনি সেবা করে চলেছেন। তাকে শত শত ধন্যবাদ, শত শত ধন্যবাদ। ধন্যবাদ মহারাজ। এবার অনুরোধ করছি নাখোদা মসজিদের শাহী ইমাম মোহাম্মদ শফিককে ওনার বক্তব্য রাখার জন্যে। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। मंच पर हम सब की चीफ मिनिस्टर मोहतरमा ममता बनर्जी, महानागरिक जनाब फरहाद हकीम साहब, जनाब अरूप बिस्वास साहब और सुजीत बोस साहब और तमाम डिपार्टमेंट के ज़िम्मेदार, चीफ सेक्रेटरी साहब, पुलिस कमिश्नर साहब, डीआईजी साहब, डीजीपी साहब और कलकत्ता कॉरपोरेशन के तमाम ज़िम्मेदार पुलिस कमिश्नर साहब और उनके कलकत्ता पुलिस और पूरे पश्चिम बंगाल के हुकूमती सतह के तमाम ज़िम्मेदारों को और दूर दूर से आए हुए पूजा कमेटी के तमाम ज़िम्मेदारों को मैं पहले ही मुबारकबाद पेश करता हूं। आज की ये मीटिंग जो 2011 से जब पश्चिम बंगाल में इनकलाब आया तो हमारी दीदी ने न सिर्फ इनकलाब लिया बल्कि उन्होंने कहा था कि हम बदला नहीं चाहते हैं, बदलाव चाहते हैं। और बदलाव ऐसा किया कि अगर किसी को देखना हो तो हकीकत में प्रेम की गंगा जो है ये पश्चिम बंगाल में ही बहा दिया उन्होंने। आज सभी धर्म के लोग एक मंच पर बैठकर सब एक दूसरे की त्यौहार को मुबारकबाद देते हैं और दुर्गा पूजा जो पश्चिम बंगाल का सबसे बड़ा त्यौहार है, जिसे मनाने के लिए, अच्छे से करने के लिए हर कम्युनिटी का एक एक फर्द तैयार रहता है। और दीदी के
उस जुमले को हर शख्स दोहराता है कि धर्म सबका अपना अपना है, लेकिन उत्सव जो है पूरे पश्चिम बंगाल का है, चाहे ईद हो, बकर ईद हो, दुर्गा पूजा हो, काली पूजा हो, और सब लोग एक दूसरे को इस पे मुबारकबाद देते हैं। हमारे ऑल इंडिया इमाम मुअज्जिन सोशल वेलफेयर ऑर्गेनाइजेशन के पश्चिम बंगाल के राज्य सेक्रेटरी मौलाना अब्दुल रज़ाक साहब भी मुर्शिदाबाद से आए हुए हैं। बहुत उनको भी हम लोगों ने इंस्ट्रक्शन दिया है, और 23 डिस्ट्रिक्ट में हमारे जो जिम्मेदार हैं वो इस त्यौहार के मौके पर पानी बिस्किट का स्टॉल लगाते हैं। और हमारा कहना यह है कि ये जो आए पूरे हिंदुस्तान से ही नहीं बल्कि बाहर मुल्क से भी लोग आते हैं इसमें पश्चिम बंगाल में दुर्गा पूजा को देखने के लिए, उनको कहीं पर किसी तरह की कोई तकलीफ ना हो, और वो जब जाएं तो ये मैसेज लेकर के जाएं कि पश्चिम बंगाल वो सरजमीन है जहां अपनों से लेकर के परायों को भी गले लगाया जाता है, जहां अगर रास्ते पर चलने वाले को एक दूसरे से धक्का लग जाता है तो जिसे धक्का लगता है वो भी सॉरी बोलता है, जिसको धक्का लगता है वो भी सॉरी बोलता है। प्यार मोहब्बत की जो सरजमीन है वो पश्चिम बंगाल है। और मैं मुबारकबाद पेश करता हूं हमारे मेयर साहब, कारपोरेशन के तमाम जिम्मेदार, पुलिस कमिश्नर साहब और कलकत्ता पुलिस के तमाम जिम्मेदार जो इस वक्त काम करते हैं। वो बड़ा अच्छा कारनामा है, किस तरह से एक एक जगह पर साफ सफाई, पानी और जो चीज की जरूरत होती है उसको मुहैया किया जाता है। और हमारे तमाम कम्युनिटी के लोग मिलजुल करके सबको एक दूसरे की मदद के लिए तैयार रहते हैं। यही हमारा भारत है, और इसी भारत के बारे में राहत इंदौरी ने कहा है कि हम अपने जान की दुश्मन को अपनी जान कहते हैं, मोहब्बत के इसी मिट्टी को हिंदुस्तान कहते हैं। और मैं पश्चिम बंगाल के बारे में कहना चाहता हूं कि कांटों में जो खिलता है, शोलों में जो पलता है, वो फूल ही गुलशन की तारीख बदलता है। इंशाअल्लाह पश्चिम बंगाल दीदी के सरबराही में गर्चे बहुत परेशानी का सामना है, लेकिन पश्चिम बंगाल ही दुनिया में इनकलाब पैदा करेगा। भारत में इनकलाब उन्हीं से आएगा। और हम फिर आप तमाम लोगों को मुबारकबाद पेश करते हैं, और दीदी के लिए हम दुआ करते हैं कि अल्लाह ताला दीदी को लंबी उम्र दे, और उनकी क़यादत में पश्चिम बंगाल ही नहीं बल्कि भारत की क़यादत दीदी करे, और हम सब उनको सपोर्ट करते रहें। जय बंगला, जय हिंद, खुदा हाफिज। শুক্রিয়া জানাব। এরপর আমি অনুরোধ করছি ফাদার ডমিনিক গোমসকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এখানে উপস্থিত সকল ধর্মের ধর্মগুরুগণ, মন্ত্রীগণ, পুলিশগণ ও জাতি ধর্ম নির্বিশেষে সকল বন্ধুগণ, প্রতি বছরের মতো এই বছরও আসন্ন শারদীয়া উৎসবের প্রকালে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের সকলকে এই একই মঞ্চে আমন্ত্রণ জানিয়ে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী সর্বদা সমস্ত ধর্মের প্রতি যে শ্রদ্ধা, বিনয় ও সহানুভূতি দেখিয়ে থাকেন তা নিঃসন্দেহে প্রশংসনীয়। প্রতি বছরে বড়দিনের সময় তিনি কেবল পার্ক স্ট্রিটকে নয়, লেক টাউন, ব্যান্ডেল, নদিয়া, দমদম, কৃষ্ণনগর, দার্জিলিং, জলপাইগুড়ি গোটা বাংলাকে আলোকিত করেন। শুধু তাই নয়, দেশের বিভিন্ন প্রান্তে নিযুক্ত বিশপদের কাছে শুভেচ্ছা কার্ড ও কেক পাঠিয়ে ভালোবাসা জানান, যা আজও সবার মনে রয়ে গেছে। বিশপগণ তার এই আন্তরিক উপহার পেয়ে আপ্লুত ও কৃতজ্ঞ। তেমনি রমজানের সময় ইফতার পার্টিতে অংশগ্রহণ করা হোক বা ঈদের আনন্দে সামিল হওয়া, মুখ্যমন্ত্রী আন্তরিক উপস্থিতি সব ধর্মের মানুষকে কাছাকাছি নিয়ে আসে।
রামকৃষ্ণ মিশনের অনুষ্ঠান, শিখ সম্প্রদায়ের গুরুদ্বারা, বৌদ্ধ, পার্সি, জৈন কিংবা অন্য যে কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের উৎসবে তিনি যেমন সম্মান দিয়ে পাশে থাকেন, তা সত্যিই এক অসাধারণ উদ্যোগ। দিদির মুখে সেই মূল্যবান উক্তি, ধর্ম যার যার, উৎসব সবার, আজ বাংলার সাম্প্রতিক বাস্তবতায় গভীর অর্থ বহন করে। আমরা যেন পরস্পরের উৎসবে যুক্ত হয়ে এক শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ সমাজ গড়ে তুলতে পারি, এই প্ল্যাটফর্ম করে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। তাকে জানাই আমার অভিনন্দন ও সাধুবাদ। দিদি, আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, উৎসবের দিনগুলো হোক শান্তিময়। আপনার নেতৃত্ব বাংলা যেন বারবার সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়। ধন্যবাদ। থ্যাংক ইউ ফাদার। এবার আমি অনুরোধ করছি শ্রী গুরু সিং সভার সভাপতি সর্দার গুরবক্স সিংকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্যে। नमस्कार। आज हम लोग यहाँ सब इकट्ठे हुए हैं दुर्गा पूजा के संबंध में। तो सभी दुर्गा पूजा के आगे भी बहुत बढ़िया प्रोग्राम हो रहा है, आगे के लिए भी हम लोग उम्मीद करते हैं उससे भी बढ़िया प्रोग्राम दुर्गा पूजा का होएगा ममता बनर्जी के अधीन में। तो हम लोग सब इसी बात का धन्यवाद करते हैं कि दुर्गा पूजा बड़ी धूमधाम से मनाया जाए। नमस्कार। অনেক অনেক ধন্যবাদ। এরপর আমি অনুরোধ করব জৈন সন্ত মুনিশ্রী মণি কুমারজি মহারাজকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্যে। Most respected सीएम ममता दीदी, पुलिस प्रशासन, आज के दुर्गा पूजा का महान उत्सव, इसके ऊपर मैंने अपने हृदय के उद्गार लिखे हैं, वो 4 लाइन में वो बोलता हूँ। सरकार पुलिस प्रशासन का त्योहारों पर सद्भाव रहे, यही प्रयास है। एक मंच पर सभी धर्मों का समन्वय हेतु बुलाना ममता दीदी का धर्मीय एकता का विन्यास है। डिवाइड एंड रूल वाली पॉलिसी से सावधान रहें। दीदी का कहना है बंगाली सबको अपनाते हैं, यहाँ न लड़ने का इतिहास है। जय माँ दुर्गा। অনেক অনেক ধন্যবাদ। এবার আমি অনুরোধ করব চেয়ারম্যান দিগম্বর জৈন সমাজ থেকে দীনেশ কুমার জৈন মহাশয়কে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্যে। সর্বপ্রথম আমি মা দুর্গার চরণে প্রণাম জানাই, যা আশীর্বাদে আমাদের বেঙ্গলে এত সুন্দর দুর্গাপূজা উদযাপন আমরা করতে পারি। আমি বাংলা যত পুজো কমিটি আছে তাদেরকেও ধন্যবাদ জানাবো। তারা 6 মাস খেটে বাড়ি মেম্বারের সঙ্গে টাইম দিতে পারছে না, বিজনেসে দিতে পারছে না, পুজো কমিটিকে টাইম দিয়ে আপনারা এত সুন্দর করে পুজো তুলছেন, তার জন্য আপনার যত পুজো কমিটিকে ধন্যবাদ জানাবো। এই জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি আমাদেরকে প্রেরণা দিয়েছেন। সবাই জানে আজকে ইউনেস্কোর যেতে হেরিটেজ আমরা পেয়েছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিষ্ঠাতে পেয়েছি। আমি বিশেষ কিছু বলবো না, আমি এইটুকু বলবো দিদি প্রেরণাতে আমাদের যেমন কন্যাশ্রী, রূপশ্রী, খাদ্যসাথী, স্বাস্থ্যকারী কার্ড আমরা পেয়েছি, তার জন্য কত গরিব মানুষ আমরা উপকৃত হচ্ছি। তার জন্য আমরা পুরো পশ্চিমবঙ্গ সরকারকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো। জৈন সমাজ থেকে ধন্যবাদ জানাবো, যিনি আমার একটা মাইনরিটির মধ্যে জৈন সমাজ 1% নেই, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মন্দিরে 4 বার এসছেন। আমি চাইবো
আমাদের জৈন সমাজ থেকে আপনারা ওনাকে একবার হাততালি দিন। আমি চাইবো সবাই হাততালি দিয়ে ওনাকে সম্মান করি, যিনি সব ধর্মকে নিয়ে চলেন, আমাদের বিশেষ করে জৈন ধর্মকে নিয়ে উনি চলেন। আজকে আমাদের পরেশনাথে নির্মাণ মহোৎসব, বেলগেছিয়া পরেশনাথের নির্মাণ আজকে বড় উৎসব হয়েছে, এটা বছরে একবারই আসে, আজকে প্রথম ভালো দিন। আমি দিদিকে ভগবান পার্শনাথ ভগবান থেকে আশীর্বাদ চাইবো, দিদি ভালো করে এখানে রাজ্য চালাক, সুস্থভাবে এখানে কাজ চলুক। বাংলা ভাষা প্রতি যেটা আমাদের অবিচার হচ্ছে, সেটা আমি চাইবো দিদি রাজ্যে আমরা থাকবো। বাংলা কারো একা নয়, বাংলা সবার, এটাই আমি আশীর্বাদ চাইবো। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। এবার আমি অনুরোধ করব স্বামী বিবেকানন্দ অ্যানসেস্ট্রাল হাউস থেকে স্বামী জ্ঞানলোকানন্দ মহারাজজিকে তার বক্তব্য পেশ করার জন্যে। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী স্বাহা স্বধা নমস্তুতে। আমি রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া সহ উপস্থিত সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমরা আমন্ত্রণ জানাবো রামকৃষ্ণ মঠ মিশনের বিভিন্ন কেন্দ্রে দুর্গাপূজা হয়, আপনারা সেই দুর্গাপূজা দর্শন করতে আসবেন। আমরা চেষ্টা করি শাস্ত্র মেনে পবিত্রতা বজায় রেখে পূজা করতে। পূজা মানেই বলা হয় পুতত্ব জায়তে, যার দ্বারা আমরা শুদ্ধ পবিত্র হই। আর সকলের জন্য আমি প্রার্থনা করি একটি অসাধারণ সুন্দর প্রার্থনা, কি অহং নমামি বরদাম জ্ঞানদাম ত্বাম সরস্বতীম প্রয়চ্ছ বিমলাম বুদ্ধিম প্রসন্না ভব সর্বদা। প্রসন্না হয়ে যেন দেবী দুর্গা সরস্বতী, তিনি লক্ষ্মী, মহালক্ষ্মী, আমাদেরকে শুদ্ধ বুদ্ধি দান করেন। আমাদের মধ্যে যদি কোনো পঙ্কিলতা মলিনতা থাকে সেগুলো দূর করে যা দেবী সর্বভূতেষু ভ্রান্তিরূপেণ সংস্থিতা না হয়ে তিনি যেন বুদ্ধিরূপেণ সংস্থিতা হয়ে আমাদেরকে মঙ্গলের পথে, সকলকে মঙ্গলের পথে পরিচালনা করেন। সকলকে আন্তরিকভাবে শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ স্বামীজি। আমাদের মাঝে উপস্থিত আছেন কামারপুকুর রামকৃষ্ণ মিশনের স্বামী নিত্যানন্দজি। ওনাকে অনুরোধ করছি ওনার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন স্বামী প্রতীক্ষানন্দ মহারাজ, অনেক দূর থেকে এসেছেন। নমস্তে শরণ্যে শিবে শানুকম্পে। উপস্থিত সুধীবৃন্দকে আমার সশ্রদ্ধ নমস্কার। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি একটা সুন্দর মনোজ্ঞ অনুষ্ঠান বলা যেতে পারে, সমন্বয়ের অনুষ্ঠান। উৎসব আমাদের সবারই, এই উৎসবকে নিয়েই আমাদের আনন্দ। এই আনন্দই আমাদের ভবিষ্যতের দিনগুলোকে আনন্দময়ভাবে চালনা করতে পারে। সেই জন্যই আমরা এসেছি এখানে। ঠাকুর মা স্বামীজির কাছে আমরা প্রার্থনা করি যে এই উৎসবের দিনগুলোর সাথে সাথে আমাদের আগামী দিনগুলো যেন খুব ভালোভাবে আমরা কাটাতে পারি। নমস্কার। ধন্যবাদ স্বামীজি। এরপর আমি অনুরোধ করব কামারপুকুর রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষন স্বামী প্রতিমোক্ষানন্দজিকে ওনার বক্তব্য রাখার জন্যে। ধর্ম আমার, ধর্ম তোমার, উৎসব সবার। এবার এসে গেছে সেই মুহূর্ত যার জন্যে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।
আমি এবার অনুরোধ করছি টলিগঞ্জ সম্বোধি বুদ্ধিস্ট মোনাস্ট্রির ডক্টর অরুণজ্যোতি ভিক্ষুকে ওনার বক্তব্য রাখার জন্য। 2011 সালের আগে আপনারা কি ভেবেছিলেন এরকম একটা দুর্গাপূজার সমন্বয় মিটিং হতে পারে? 2011 সালের পরে বাংলার জনপ্রিয় জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাবনা প্রসূত আজকে সকল ধর্মের সমন্বয়ে বাংলার কৃষ্টি, বাংলার কালচার, বাংলার ঐতিহ্যকে ধরে রাখার জন্য যে প্রচেষ্টা, তার উদ্যোগে শারদীয় দুর্গোৎসবের প্রাক্কালে কলকাতা পুলিশ তথা রাজ্য পুলিশের সমন্বয় বৈঠকের মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং বিভিন্ন দুর্গাপূজা কমিটির সকলকে আমি দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং থেকে শুরু করে শিলিগুড়ি, আলিপুরদুয়ার জায়গা থেকে শুরু করে কলকাতার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যে সকল বৌদ্ধ মনাস্ট্রি রয়েছে, যে বৌদ্ধ সংগঠন রয়েছে, সেই বৌদ্ধ সংগঠনসমূহের পক্ষ থেকেই শারদীয় দুর্গোৎসবের আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা জ্ঞাপন করছি। বৌদ্ধদের এই মুহূর্তে ত্রৈমাসিক বর্ষাব্রত চলছে। সামনে যেমন রাখি পূর্ণিমা আছে, তার সাথে সাথে আমাদের মধু পূর্ণিমা, পাবনা পূর্ণিমা, কঠিন শিব দান উৎসব রয়েছে। অনেকে ভাবেন যে বাংলার মুখ্যমন্ত্রী শুধুমাত্র কোন একটা বিশেষ ধর্মকে গুরুত্ব দেন, কিন্তু এই দুর্গাপূজা যে আজকে ওয়ার্ল্ড ইউনেস্কোর ইনক্রেডিবল হেরিটেজ তকমা পেয়েছে, এটা বাংলার মুখ্যমন্ত্রীর অন্তর থেকে সকল ধর্মের প্রতি যে ভালোবাসা, সকল ধর্মের মানুষের প্রতি যে ভালোবাসা, তার থেকে এটা হয়। তিনি শুধু দুর্গাপূজা নয়, তিনি ঈদ থেকে শুরু করে বড়দিন, বুদ্ধ পূর্ণিমা থেকে মহাবীর জয়ন্তী, গুরু নানক জয়ন্তী থেকেই প্রত্যেকটা অনুষ্ঠানের এবং প্রত্যেকটা ধর্মকে তিনি আপন ভাবে নেন। যেমন সম্রাট অশোক ভাবতেন, যেমন সম্রাট আকবর ভাবতেন, যেমন সম্রাট কনিষ্ক ভাবতেন, সম্রাট আমাদের বাংলার রাজা ধর্মপাল ভাবতেন, নবাব সিরাজউদ্দৌলা ভাবতেন। সেই মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। তা আপনাদের সকলের কাছে অনুরোধ যে আজকে 2025-এ দাঁড়িয়ে আমরা দুর্গাপূজার জন্য সবাই যখন প্রস্তুতি নিচ্ছি, আগামী বছর 2026, এই 2026 যেন আমরা প্রত্যেকে আবার এই মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এরকম যেন সবাই আমরা একসাথে হয়ে বাংলার সকল সংস্কৃতিকে রক্ষা করার স্বার্থে আমাদেরকে আমরা ঐক্যবদ্ধ হই এবং বাংলা এবং বাঙালিকে, পশ্চিমবঙ্গবাসীকে যেভাবে দিনের পর দিন বিভিন্ন রাজ্যের মধ্যে অপমান করছেন, অসম্মান করছেন, বাঙালিকে বিভিন্ন জায়গায় যেভাবে নিপীড়ন করছেন, তার প্রতিবাদে বাংলার সকল ধর্মের মানুষজন আমরা ঐক্যবদ্ধ হয়ে মা দুর্গার কাছে প্রার্থনা করি যে আমাদের এই বাংলার মাকে যেন রক্ষা করেন এবং বাংলার এই সমুন্নয়ন এবং আমাদের সম্প্রীতিকে যেন রক্ষা করেন, সেই আহ্বান জানিয়ে দুর্গাপূজার সকলকে বৌদ্ধ ধর্মের পক্ষ থেকে আবারও শুভকামনা জানিয়ে কলকাতা পুলিশের সকল আধিকারিক যারা নিজের পরিবার ছেড়ে, কলকাতার আমাদের রাজ্য সরকারের সকল আধিকারিক যারা নিজের পরিবার, নিজের ছেলে মেয়েকে ছেড়ে আমাদেরকে সুন্দরভাবে পূজা করার সুযোগ করে দেন, তাদের সকলকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাবা তো সাব্বা মঙ্গলাং, বুদ্ধাং শরণাং গচ্ছামি, ধম্মাং শরণাং গচ্ছামি, সাংঘাং শরণাং গচ্ছামি। অনেক অনেক ধন্যবাদ। এবার এসে গেছে সেই মুহূর্ত যার জন্যে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমি অনুরোধ করব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনার বহুমূল্য বক্তব্য পেশ করার জন্যে। ম্যাডাম। আমি প্রথমে এখানে ধর্মীয় নেতারা যারা এসছেন তাদের সকলকে আমাদের সকলের পক্ষ থেকে, এখানে যারা উপস্থিত আছেন তাছাড়াও প্রত্যেকটা জেলায় আমার অল ডিএম এখানে উপস্থিত আছেন, তারা একটা মিটিংয়ে এখানে এসেছিলেন সিএসের সাথে। এছাড়াও আমার সমস্ত অফিসার্স, এসডিও, বিডিও থেকে শুরু করে, আইসি থেকে শুরু করে, এসপি থেকে শুরু করে, অ্যাডিশনাল এসপি থেকে শুরু করে, লাইন ডিপার্টমেন্ট থেকে শুরু করে, মিনিস্টার থেকে শুরু করে, জনপ্রতিনিধি থেকে শুরু করে, জেলা পরিষদের সভাধিপতি থেকে শুরু করে, সমস্ত ক্লাবের প্রতিনিধি থেকে শুরু করে যতটা পেরেছেন তারা ভার্চুয়ালিও আছেন, তাদের সকলকে আমি প্রথম অভিনন্দন জানাচ্ছি, কারণ তারা কষ্ট করে এই মিটিংয়ে এসছেন। আমার এখানে চিফ সেক্রেটারি সহ সমস্ত অফিসাররা সহ, সিএসসি সহ, মেট্রো রেলের কেউ আসেনি না? না, আমি তো কাউকে দেখছি না। দেখ, তুমি পরে কথা বলিনি। আমি আমার সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে আমার যত প্রিন্সিপাল সেক্রেটারিরা আছেন বা পুলিশের
কর্মদক্ষরা আছেন, মানে কর্মদক্ষ মানে ইম্পর্টেন্ট অফিসার্সরা আছেন অল লেভেলে, ডিজি, ডিআইজি, আইজি থেকে শুরু করে এডিজি, ডিজি থেকে শুরু করে সকলকেই আমার অভিনন্দন জানাচ্ছি। জনপ্রতিনিধিরাও এখানে অনেকে এসছেন, আমার সহকর্মীরা এসছেন। আমি নাম বলে ছোট করতে চাইছি না, কারণ সকলে অনেকক্ষণ ধরে বসে আছেন, প্রায় বিরক্ত হয়ে গেছেন হয়তো, সেই জন্যেই আমি আর, কিন্তু জানেন তো সর্বধর্ম সমন্বয়ের একটা আশীর্বাদের প্রয়োজন আছে। যে কোনো বড় কাজ করবার আগে বড়দের, গুরুজনদের আশীর্বাদ নিতে হয়, এবং সেক্ষেত্রে আজকের দিনটিও খুব ভালো দিন। গতকালও খুব ভালো দিন ছিল, আজকের দিনটিও খুব ভালো দিন পুজোর পক্ষে। যখন মিটিংটা করেছিলাম তখন আমি পঞ্জিকা দেখিনি, আর আমি কিন্তু আপনাদের রামকৃষ্ণ মিশনের পঞ্জিকাটাকেই ফলো করি, কাজেই সেটা আমি দেখেছিলাম আর কি। আমি আমাদের প্রণাম জানাই স্বামী দিব্যা জ্ঞানানন্দ মহারাজজিকে, নিতাই মহারাজজি, ভারত সেবাশ্রম সংঘ, ব্রহ্মচারী মুরাল ভাই এত কষ্ট করে অত দূর থেকে এই বয়সেও তিনি এসছেন, আমরা তার প্রতি অনেক কৃতজ্ঞ। আমরা দক্ষিণেশ্বরের থেকে কুশল এসছে, তাদের সকলের কুশল কামনা করি। মোহাম্মদ শফিক সাহেব এসছেন, নাকুদা মসজিদের ইমাম, আমাদের অনেক অনেক সেলাম তাকে, তিনি খুব ভালো বলেছেন। এবং আমাদের এখানে এসছেন বিসি জর্জ, প্রিন্সিপাল ডন বস্কো স্কুল, ফাদার ডমিনিক গোমস আর্চ বিশপ হাউস থেকে এসছেন। আমাদের এখানে ডক্টর অরুণজ্যোতি ভিক্ষু বুদ্ধিস্টদের পক্ষ থেকে এসছেন। সর্দার গুরবক সিং আমাদের শ্রী গুরু সিং সভা থেকে এসছেন, প্রেসিডেন্ট। আমাদের এখানে সন্ত মনীশ্রী কান্তি কুমার মহারাজজি এসছেন, দীনেশ কুমার জৈনজি এসছেন, স্বামী জনালকন্দ মহারাজ সেক্রেটারি আশ্রমা, স্বামী বিবেকানন্দ অ্যানসেস্ট্রিয়াল হাউস এবং কালচারাল সেন্টার যেটা আছে স্বামী বিবেকানন্দের বাড়ি, স্বামীজির বাড়ি যেটা, সেখান থেকে এসছেন। তাদের সকলকে আমার প্রণাম জানাই। স্বামী নিহিতানন্দ মহারাজজি, রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন, কামারপুকুর হুগলি থেকে এসছেন। স্বামী প্রতীক্ষানন্দজি মহারাজ, তিনিও কামারপুকুর থেকে কষ্ট করে এসছেন, অত দূর থেকে, হুগলি থেকে। রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন, কামারপুকুর হুগলি, তাদের সকলকেই আমি অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আর অভিনন্দন জানাচ্ছি অল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এসপি অ্যান্ড অল অফিসিয়ালস, প্রেস, মিডিয়া এবং প্রত্যেকটা ক্লাব থেকে যারা দীর্ঘক্ষণ ধরে উপস্থিত আছেন, এবং পুলিশ এই মিটিংটা অর্গানাইজ করে, পুলিশেরও সকল পদাধিকারীগণ, তারাও বিভিন্নভাবে বিভিন্ন জেলায় প্রতিষ্ঠিত আছেন। তাছাড়াও মোহনবাগান, মোহামেডান, আইএফএ, ইস্টবেঙ্গল সব ক্লাবেরই প্রতিনিধিরাও আছেন। এছাড়াও পুজো কমিটির যে অর্গানাইজেশন ফিয়াম, তাদের পক্ষ থেকেও শাশ্বত কাজলরা আছেন এবং তারা বক্তব্য পেশ করেছেন। আমার সাথী মিনিস্টাররা আছেন, তাদের কথা আমি আর বলছি না, কারণ তারা তো ঘরের লোক, সবাই ঘরের লোক, তো আর বলছি না। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো, মা আসছেন, সবাই কথা বলেছেন। প্রতিবার আমরা এই মিটিংটা করি তার কারণ কোঅর্ডিনেশনটা আরও যাতে ভালো করা যায়। নিরাপত্তা, বিশেষ ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে ইলেকট্রিসিটি, ড্রিঙ্কিং ওয়াটার, হেলথ ফেসিলিটিস, কোনো দিকে যাতে ঘাটতি না হয় সেই কোঅর্ডিনেশনগুলো আমরা করি। সব ধর্মের মানুষকে আমরা সমবেত করি, তার কারণ আমরা বাংলায় একটা কালচার আছে, আমাদের সম্প্রীতি, আমাদের সংস্কৃতি, আমরা সবাই সব ধর্মের অনুষ্ঠানেই আমরা উপস্থিত হই। এবং বাংলার দুর্গাপুজো এটা আমাদের জাতীয় উৎসব, এই উৎসবে তো সবাই নিজের মতো করে করেন, তাদের সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এখানে ফিজিক্যালি যারা উপস্থিত আছেন কলকাতার পুজো কমিটিগুলো, আর ভার্চুয়ালি যোগ দিয়েছেন আমার জেলার পুজো কমিটিগুলো, তাদের আগাম শারদীয়া অনেক অনেক শিউলি শুভেচ্ছা এবং শরৎকালের কাশফুলের অভিনন্দন জানাচ্ছি। আমাদের এটা প্রাণের উৎসব, এবং ইউনেস্কো যখন ইনট্যাঞ্জেবল আমাদের কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি হিসেবে মর্যাদা দিয়েছে, সেটাকে ধরে রাখার দায়িত্ব আমাদের সকলের। অনেকে আবার কোর্টেও চলে যায়,
সাথে সাথে আমি একমত। কেউ কেউ বলেন ममता जी तो दुर्गा पूजा करने नहीं देती, और तो सरस्वती पूजा भी नहीं करने देती। তারা আমাদের ঘরে ঘরে সরস্বতী পুজো হয়, ঘরে ঘরে লক্ষ্মী পুজো হয়, সবাই জানে। গণপতির পুজোও এখানে হয়, সব পুজো হয়, এমন কোনো উৎসব নেই যা হয় না। আমাদের দুর্গা পূজা, যখন আমি দুর্গা পুজোর ব্যাপারে মিটিং করি, কেউ কেউ কোর্টেও চলে যায়, কেউ কেউ বলে কেন ওদের সাহায্য করা হবে। আরে ভাই, এটা একটা উৎসব, তারা পুজোটা করেন, বিনিময়ে কত মানুষ, শ্রমিক শ্রমজীবী মানুষ সেখানে কাজকর্ম করে। আজকে 6 মাস ধরে পাড়ার ছেলেমেয়েরা ঘর বাড়ির কাজ ছেড়ে কি থিম হবে, কখন কি করবে, তারা নিজেরা 3 মাস ধরে 4 মাস ধরে এই পুজোটার কি করে সাফল্যমণ্ডিত করবে। একটা পুজো যেই শেষ হয়ে যায় তখনই তাদের থিম শুরু হয়ে যায়, এবং তারপরে তারা এটা মন প্রাণ দিয়ে করে। আমাদের এই বাংলাতেই বড় ক্লাব, যেগুলো মাঝারি ক্লাব এবং ছোট ক্লাব নিয়ে 45,000 পুজো হয় ক্লাবের। রাজ্য পুলিশ এলাকায় 42,000-এর বেশি, কলকাতা পুলিশ এলাকায় প্রায় 3,000টি। এছাড়াও এর মধ্যে মহিলা পরিচালিত পুজো অনেক আছে, বাড়ির পুজো তো আছে, ফ্ল্যাটের পুজো আছে, তাছাড়াও অনেক ছোট ছোট ক্লাব আছে, তাদের পুজোও আছে। আবার অনেক পরিবার আছেন যারা চিরকাল পুজো করেন দুর্গা পুজো, তারাও আছেন। পুজো কার্নিভাল সকলের আকর্ষণ, এটা আমরা 5 অক্টোবর করব, অর্থাৎ 3 দিন আপনারা পাবেন বিসর্জনের দিন। মহালয়া তো বলছি না, এগুলো আপনারা জানেন। শুধু আমি ওটা বলবো যেটা হচ্ছে আপনাদের বিসর্জনের দিনটা 2, 3, 4 থাকবে, যার যেদিন ইচ্ছে। কারণ লক্ষ্মী পুজোর আগের দিন আমরা একটা দিনই পাবো, সেটা হচ্ছে 5 অক্টোবর। ওই দিনটা পুজো কার্নিভেল থাকবে। কাজে এটা তো প্ল্যানিং করে নিতেই হয়। পুলিশ, ট্রাফিক ম্যানেজমেন্ট থেকে ল অ্যান্ড অর্ডার সবই দেখবে, তারা দিন রাত খেটে পরিশ্রম করে। এখন তো তৃতীয়ার দিন থেকে ঠাকুর দেখা শুরু হয়ে যায়, প্রথমার দিন থেকে প্রায়। আর বিশ্বকর্মা পুজো আর দুর্গা পুজোর 4 দিন মাত্র ডিফারেন্স এবারে এমনভাবে পড়েছে। কাজেই তারা তাদের পরিবার পরিজনকে বাড়িতে রেখে তারা কিন্তু মানুষের সারাক্ষণ ডিউটি করে। হেলথের লোকেরা, ফায়ার ব্রিগেডের লোকেরা, ডিজাস্টারের লোকেরা, প্রশাসনের লোকেরা, কর্পোরেশন থেকে শুরু করে প্রায় অনেকেই। পুলিশের যেন সমন্বয় থাকে কলকাতা পুলিশ আর রাজ্য পুলিশ এবং কমিশনারেটগুলোতে এবং জেলাগুলোতে, যাতে কারোর সাথে, জেলাগুলোতেও এখন খুব ভালো পুজো হয়। জেলার প্রত্যেকটা পুজো আমি দেখতে পাই, কারণ আমি এই সময় টিভি ঘুরি ঘুরি দেখি, এবং তারা এত ভালো পুজো করছে আজকাল, এবং তাদেরও ভিড় বাড়ছে। জেলা পুলিশকেও অনেকটা সামাল দিতে হয়, জেলা প্রশাসনকেও। জেলার পুজোর কিন্তু চাহিদা খুব বেড়েছে, এবং ওদের থিমও খুব ভালো। আমি দেখেছি যা থিম করে ওরা, অনেক সময় আমরা ভাবতে পারি না, ওদের থেকেও আমাদের শিক্ষা নেওয়া উচিত। পুলিশের যেমন সমন্বয় থাকবে, এছাড়া বাস স্ট্যান্ড, ফেরিঘাট, রেল স্টেশন সহ সব গুরুত্বপূর্ণ জায়গাগুলো ভালো করে কভার করতে হবে, যাতে মানুষের অসুবিধে না হয়। মোবাইল পেট্রোলিং টিম, কুইক রেসপন্স টিম, ড্রোন, সিসিটিভি, ওয়াচ টাওয়ার সবই ব্যবস্থা করে রাখতে হবে। কার কি কাজ হবে পরিষ্কার করে বলে দেওয়া ভালো আগে থেকে। পুলিশ কন্ট্রোল রুম, ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম, স্টেট কন্ট্রোল রুম সব যেন 24x7 কাজ করে। আমিও সারা রাত জেগে পাহারা দিই, খোঁজ খবর রাখি। মেয়েদের নিরাপত্তায় যেন কোনো ঘাটতি না হয়, সেটাও আমাদের নজর দিতে হবে। বয়োজ্যেষ্ঠদের, বিশেষ করে মানবিকভাবে যারা আমাদের চ্যালেঞ্জড পিপুল আছে তাদের জন্য, এবং বাচ্চাদের জন্য স্পেশাল কেয়ার নেওয়ার জন্য আমি অনুরোধ করব। আগের বারের মতোই ক্লাবরা যেরকম বেশি সংখ্যক ভলেন্টিয়ার রেখেছিলেন, এবারেও যেন তার কোনো ব্যতিক্রম না হয়। ভলেন্টিয়ার্সের সংখ্যাটা আপনারা রাখবেন। এক্ষেত্রে মেয়েরা এবং পাড়ার ছোট ছোট ছেলেমেয়েরা খুব ভালো ভূমিকা পালন করে। আমি দেখেছি বড়রা বিরক্ত হয়ে যায়, ছোটরা হয় না, কিন্তু ওদের এনার্জি দুর্দান্ত। ওই দুরন্ত এনার্জিটাকে কাজে লাগাতে হবে। ভিড় এড়াতে সেপারেট এন্ট্রি এবং এক্সিট করুন।
এটা বারবার আপনাদের আমি বলি, প্রতিটা মণ্ডপে ইলেকট্রিক কানেকশন, আগুন নেভানোর ব্যবস্থা, এগুলো নিয়ম মেনে করতে হবে, কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। প্যান্ডেলের বাইরেও ভেতরেও যেন পাবলিক অ্যানাউন্সমেন্ট সিস্টেম থাকে। যদি কখনো ভিড় হয়ে যায়, কোথাও অ্যানাউন্সমেন্ট করতে হয়, সেটা কিন্তু পুলিশের কাছেও থাকবে, সেটা পুজো কমিটিগুলোর কাছেও থাকবে। পুজোর দিনগুলো তো আপনাদের মণ্ডপে কোটি কোটি মানুষ আসেন, অনেক ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক লেভেল থেকে অনেকে আসে, আপনারা জানেন না, পরিচয় হয়তো বুঝতে পারেন না। তাছাড়া সারা ভারতবর্ষ থেকেও আসে, তাদের যাতে কোনো সম্মানহানি না হয় সেটা দেখার দায়িত্ব আমাদের প্রত্যেকের। প্রাঙ্গণে রাজ্য সরকারের জনকল্যাণমূলক ও জনস্বাস্থ্য সম্পর্কিত এবং পুজো প্যান্ডেলে কে কী করবেন কে কী করবেন না সেরকম একটা গাইডলাইন্স থাকলে মানুষও সেটাকে ফলো করতে পারে। বিভিন্ন হোর্ডিং ব্যানার যেন ক্লামজি না হয় কিন্তু সুদিং হয়, সেটা দেখে নিতে হবে। দুর্গাপুজোর সময় ভিড়ের কথা মনে রেখে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে বেশি গাড়ি চালাতে হবে। বেশি গাড়ি চালানো মানে বেশি গাড়ি নিয়ে আসা নয়, ফ্রিকোয়েন্সি বাড়াতে হবে। আমি সিএসকে বলবো, মেট্রোর সাথে কথা বলছে, যাতে ওরা ফ্রিকোয়েন্সি বাড়িয়ে মেট্রোটা সারাক্ষণ চালায় এবং বিশেষ করে লোকাল ট্রেন যেগুলো আছে, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, যেগুলো অ্যাডজেসেন্ট কানেক্টেড, সেগুলো যেন একটু বেশিক্ষণ পর্যন্ত চলে, যাতে লোক বাড়ি ফিরে যেতে পারে যথাসময়ে। কোনো রকম কোনো ঘটনা ঘটে গেলে হসপিটালগুলোকে অ্যালার্ট থাকতে হবে, অ্যাম্বুলেন্সগুলো রেডি করতে হবে। আমি অলরেডি এমপিল্যাড থেকে প্রায় 300 আইসিসিউ অ্যাম্বুলেন্স করে দিয়েছি, এখনও উদ্বোধন হয়নি কিন্তু রেডি প্রায় হওয়ার মুখে। কাজে সেগুলো কাজে লাগানো যেতে পারে, তাতে এক্সরে মেশিন থেকে শুরু করে অক্সিজেন সিলিন্ডার সব কিছুই আছে। ভিকেল মুভমেন্ট, এটা অবশ্য পুলিশ খুব ভালো সামলায়, কিন্তু সামলায় বলে আমি এখনই অ্যাপ্রিসিয়েট করব না। যেটা আগে পর্যন্ত হয়েছে অফকোর্স আমি করব, এবারেও কিন্তু সেটা করতে হবে। এবং পুজো কিন্তু দেখার মরশুম এবার তাড়াতাড়ি পড়বে, তার কারণ যেহেতু বিশ্বকর্মার দিন থেকে 17 তারিখে বিশ্বকর্মা পুজো কিনা আমি জানি না, 17 সেপ্টেম্বর জেনারেলি হয়, 21 তারিখে হচ্ছে মহালয়, আর আমি তো মহালয়ের আগে থেকে পুজো উদ্বোধন করতে শুরু করি। সুতরাং রাস্তায় কিন্তু মানুষ নামতে শুরু করে, কাজে পুলিশের কাজটা আগে চতুর্থীর দিন থেকে নামতো, কিন্তু এখন পুলিশকে আগে থেকেই নামতে হয়। দেখে নিন কোন ক্লাব কি পুজো করছে, কি থিম করছে। অনেক সময় কেউ এমন এমন করে ফেলে যে স্ট্যাম্পিড হওয়ার সম্ভাবনা হয়ে যায়। ভিড় টানবেন ঠিক আছে, ভিড় টানতে গিয়ে মানুষের জীবন দিয়ে নয়। আর কিছু টিভি মিডিয়াকেও আমি রিকোয়েস্ট করব, ওর ওখানে কত ভিড় আর ওর ওখানে কত ভিড়, ভিড়ের কম্পিটিশন না করে আপনারা মানুষ দেখান, এবং যাতে কেউ কোনো স্ট্যাম্পিডের মধ্যে না পড়ে। সব পুজোই তো পুজো, শুধু ববি আর অরূপের আর সুজিতেরটা দেখাতে হবে তার কি মানে আছে? সবারটাই দেখানো উচিত, তার কারণ শুধু 4 জনের হয়ে যাচ্ছে 1 2 3 4, বাদ বাকিরা কেউ কোনো সুযোগ পায় না। এবারে নতুন করে ভাবুন, এটা আপনাদের ব্যাপার, নিজস্ব ব্যাপার, কিন্তু যাই হোক একটু ভাবুন। সবসময় সতর্ক থাকবেন, আগুন লাগার ইনসিডেন্ট প্রায় প্রায় ঘটছে নিজেদের গাফিলতির জন্য। পুজোতে যেন কিছু না হয়, ভিড় থাকবে। বড় গাড়ি ঢুকতে অনেক সময় অসুবিধে হয়, বাইক মোবাইল যেটা, সেটা ফায়ার ব্রিগেডের, সেটাকে সর্বত্র যাতে মানে জোন ওয়াইজ ভাগ করে রাখা হয়, যাতে ইমিডিয়েট পৌঁছতে পারে, এবং অ্যাম্বুলেন্সও তাই। বিসর্জনের জায়গায় আলোর বন্দোবস্ত করা, কারণ প্রত্যেকটা জেলাতেও এখন পুজোর কার্নিভেল হয়। বিসর্জনের জায়গায় আলোর বন্দোবস্ত করা, ব্যারিকেডিং সবই ভালো করে করতে হবে, ক্লাবগুলোর সাথে সমন্বয় করে। যদি কোনো এমার্জেন্সি হয় তার জন্য প্রস্তুত থাকতে হবে। ডিস্ট্রিক্টগুলোকেও, জেলা হসপিটাল, ব্লক হসপিটালগুলোকে অ্যাক্টিভেট করে ফায়ার ব্রিগেডকে, আমরা যেমন আজকে এখানে মিটিং করছি, আপনারাও জেলার লাইন ডিপার্টমেন্ট যারা যারা কানেক্টেড তাদের নিয়ে একটা মিটিং করুন, তাহলে কী হবে, কানেকশানটা হয়ে যাবে। যদি কোনো এমার্জেন্সি হয় তাদের প্রস্তুত থাকতে হবে। প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার, নার্স এবং অ্যাম্বুলেন্স সব যেন হাতের কাছে থাকে। হেল্পলাইন নাম্বারগুলো যেন ঠিকমতো কাজ করে। আমি সবাইকে অনুরোধ করব, আইন মেনে প্রশাসনের সাথে সহযোগিতা করুন। পুজো সংগঠকদের সাহায্য ছাড়া এই কাজটা কিছুতেই হতে পারে না,
কারণ আপনারা আমাদের সবচেয়ে বেশি বড় হেল্পলাইন, এছাড়া অন্য কোনো স্থানীয় মানুষ ছাড়া এটা কখনো হয় না। আপনাদের যেটা শাশ্বত বলছিল যে পুজো উদ্যোক্তাদের সুবিধার কথা মাথায় রেখে প্রতিবার আমরা যে ওয়ান উইন্ডো অনলাইন যেটা আমরা ব্যবস্থা করি আসান, সেটা এবারও যথাসময়ে ওপেন করতে যেন বলা হয়, যাতে ওয়ান উইন্ডো ক্লিয়ারেন্স হয়ে যায়, বারবার কাউকে ঘুরতে না হয়। পুজো সবার জন্যে ভালো হয়ে উঠুক, আনন্দে মেতে উঠুন আপনারা সকলেই। সাথে সাথে দেখলেন সবাই আজকে বাংলায় কত সুন্দর সুন্দর কথা বললেন। যারা অত্যাচারিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, জেলায় ফিরে আসছেন, দরকার হলে ক্লাবের পক্ষ থেকেও, প্রশাসনের পক্ষ থেকেও তাদের একটু নতুন জামা কাপড় দেবেন। তার কারণ তারা তো তাদের সব কেড়ে নিচ্ছে এবং খুবই অত্যাচার করে ফিরে আসছে অত্যাচারিত হয়ে। কিন্তু এই অত্যাচার আমরা পছন্দ করি না, আমরা কারো উপর করব না। কেউ খারাপ কাজ করেছে বলে সেই খারাপ কাজটা যেন আমরা না করি। আমাদের সহনশীলতা আমাদের ঐতিহ্য, এটা আমাদের সংস্কৃতি, এটা আমাদের সম্প্রীতি। এবার তো আপনারা অপেক্ষা করছেন আমি কি বলবো। জয় বাংলা বলার জন্য এ তো বলতেই হবে, এটা অন্তরের ভাষা। সব ধর্মকে শ্রদ্ধা জানিয়ে আচ্ছা প্রথমে বলি আমি ইলেকট্রিসিটিটা, প্রথমে বলি বিদ্যুৎ। আমি সিএসসি যারা এসছেন তাদের থ্যাঙ্কস, কথা বলে নিয়েছি এবং আমাদের পাওয়ার ডিপার্টমেন্টও আছে রাজ্যে, সারা রাজ্য জুড়ে। আগের বার ওরা 75% কনসেশন দিয়েছিল, এবার ওটা 80% করে দেবে। ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মকুব করে দেওয়া হলো। এবার কত? এই আগের বার 85,000 দিয়েছিলাম, এবারে 90 করি। আচ্ছা দেখি কোন কারা কি চায়। 90, 95, 1, ওকে 1,10,000। খুশি তো? পুজোটা যেন খুশিতে ভরপুর থাকে। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গার জয়। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলার জয়। সর্বধর্ম সংস্কৃতি, সব ধর্ম, সব বর্ণ, সব সম্প্রদায় সবাইকে ইনভলভ করবেন, সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। এটাই সম্প্রীতির বাংলা, এটাই সংস্কৃতির বাংলা। আর বড় পুজোগুলো গরিব ক্লাবগুলোকে, যেমন ছোট ছোট ক্লাবগুলোকে হেল্প করেন, সেই হেল্পটা যেন হয়, এটা আর আমি বলবো না। আর মেয়েরাও খুব ভালো পুজো করছে, আমার মেনি থ্যাঙ্কস। এবং জেলা ব্লকে যে পুজোগুলো হয় সেগুলোও খুব ভালোভাবে যাতে হয়, আমাদের শুভকামনা থাকবে। আরে দাঁড়ান, জাগো দুর্গা ইন্দ্রনীল গাইবে, না শুনে পালাচ্ছেন কেন? কাজেই জয় মা দুর্গার জয় বলে মা আসুন শান্তিতে, সুজলা সুফলা বাংলায়, শস্য শ্যামলা বাংলায়, সুন্দরী গরবিনী বাংলায় বাংলা মাকে যেন বরণ করতে পারি আমরা, আমাদের শঙ্করধ্বনি দিয়ে, উলুধ্বনি দিয়ে এবং সর্বধর্মকে সাথী করে নিয়ে। একতাই আমাদের সবচেয়ে বড় ধর্ম। ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার, এটা মনে রাখবেন। অনেক ধন্যবাদ এই প্রোগ্রাম পুলিশের অর্গানাইজ করবার জন্য, এবং সঞ্চালিকাকেও ধন্যবাদ খুব ভালোভাবে সঞ্চালনা করবার জন্য। আমার ডিজিসিপি, হোম সেক্রেটারি সবাই আছে আমার সাথে, বক্সিদা, ববি, অরূপ, দেবা, সুজিত, শশী, শোভনদা, চন্দ্রিমা, নন্দিনী সবাই আছে। এবং পেছনেও মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান থেকে শুরু করে, আইএফএ থেকে শুরু করে সবাই আছেন। নির্মলদাও আছেন, ওদিকে দেবারাও আছেন, কাউন্সিলররাও আছেন। যদি কারো নাম বলতে না পারি মনে রাখবেন, এটা আমার অক্ষমতা নয়, এটা সক্ষমতা। তার কারণ হচ্ছে সময়টা খুব দামি। তাহলে সবাই ভালো থাকুন। এবার আমি ইন্দ্রনীলকে দিচ্ছি। জয় বাংলা, জয় মা দুর্গার জয়। হ্যালো,
বেশি করে, আমি তো করতে দেবো না, কিন্তু কথা হচ্ছে এটা তো সবাইকে মিলে করতে হবে। সবাই যেটা বললে, এই তো কিছুক্ষণ আগে খবর এসছে একটা ট্রাইবাল মেয়েকে মধ্যপ্রদেশ থেকে পাঠিয়ে দিয়েছে বাংলাদেশে। আমাকে এখন তাকে নিয়ে আসতে হবে। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো, জাগো তুমি জাগো। প্রণমী বরদা অজরা তলা, বহু বল ধারিণী, রিপুদল পারিণী, জাগো মা সরলময়ী, চণ্ডিকা শঙ্করী, জাগো, জাগো মা, জাগো সুর বিনাশিনী, তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ